কোন সাইডে গেছিস তোরা? হ্যাঁ, আমরা যে হোটেলে উঠেছি ওই হোটেলের সামনে বরাবর এখানে আয়, এখানে আয়। আচ্ছা আমি বসলাম, তুই আয়। ঠিক আছে। ভাই ভাড়া নেবেন? কি ভাড়া নেব? এই বেঞ্চ এখানে বসলে আবার ভাড়া দিতে আই? এনে বসলি ভাড়া দিতে হয়, এনে কি মাগ না ফেলাই রাখিস নাকি? কত ভাড়া? 2000 ঘন্টা প্রতি 2000। বুঝলাম না, কত? 2000। এনে বসলি 2000, বসলি 2000? এনে দাঁড়িয়ে আছে এনেও 2000। তুমি যাই করবা 2000 টাকা। এখানে দাঁড়ায় থাকলো টাকা? হ্যাঁ এই টাকা দিয়াই লাগবে। এ ভাই ভুল পারবো কেন? এ ভাই এই টাকা না দিয়ে কোন যাচ্ছিস? 2000 টাকা দিয়ে দাও। বলেছো না এনে? তাই না, বলছি তার জন্য টাকা দিতে? হ্যাঁ টাকা দিয়াই লাগবে। এই এলাকার লোকজনে চেনো? ডাক দেবো লোকজন, আমার ছেলেবেলার ডাক দেবো, তাড়াতাড়ি টাকা বের করো 2000। তোর কথাবার্তা কিরকম? এই সাগরের ভিতরে কি তোকে জায়গা কিনা? কিনে নিতে কি? আমার আব্বার নাম সৈকত আর আমার নাম সাগর, তাহলে এই সাগর কাকার হইলো, আমাদেরই তো হইলো। সাগর কিনে নিছিস? হ্যাঁ ফাপড় দেওয়ার একটা লিমিট থাকে, তুই তো লিমিট অতিক্রম করে ফেলাচ্ছিস। তা তুই সাগর কিনে নিছিস, তা তুই এরকম বিক্রি করে বেড়াচ্ছিস কেন? তুই তো একটা বাট পার। তুই জানিস আমার বাড়ি কোনে? কোনে কোনে? যশোর। যশোরটা কি হয়েছে? যশোরকে আমাকে জল লাগে নাকি? সমুদ্র সৈকত আছে? ওরে ভাই রে, তার মানে তোদের এখানে সমুদ্র সৈকত দেখে তোর এরকম বাড়াবাড়ি করছিস? হ্যাঁ করতেই হবে। এনে আসপা টাকা দিবা না, এনে বসপা টাকা দিবা না, তুমি কি বাড়া? তোর টাকা দিয়াই লাগবে? হ্যাঁ ভাই। আচ্ছা দাঁড়া। ভাই ফোন বের করতেছেন কি জন্য? ফোন বের করতেছি না, একটা নাম্বার বের করতেছি। আমার বন্ধুর আব্বা আবার এখানেই টুরিস্ট পুলিশে আছে, বুঝতে পারিস? তো যেহেতু তোরে 2000 টাকা দেবো, তা প্রমাণটা রাখা উচিত, তাই তারা একটু ডাকতেছি। না ভাই দরকার নেই ভাই, আপনি বসেন ভাই। ওই ঘন্টা প্রতি 30 টাকা করে দিয়ে নেন, কোনো সমস্যা নেই ভাই। 2000 টাকাতে 30 টাকা চলে আসিস? ভাই সমস্যা নেই, আপনি 30 টাকা করে দিয়ে নেন। আমার ভুল হয়ে গেছে ভাই। তাই তোর ভুল হয়েছে কি জন্য? হ্যাঁ তোর ভুল হয়েছে কি জন্য? তোগের নি শাস্ত্রা, তোগের উন্নতি কোনোদিনও হবে না। তোগের উন্নতি হবে কোনতে? তোরা তো করিস বাটপারি, তোরা তো খাস হারাম। তোরা মানুষ পেলে এরকম করিস কেন? ভাই তুই বাটপারি করতে এসেছিস, তোরে আমি এখনই টুরিস্ট পুলিশের হাতে দেবো। ভাই আমরা ওই যে অনেকের সাথে ভাটপাড়ি করে খাই, আসলে আমরা বুঝতে পারিনি আপনি এত সচেতন মানুষ। ভাই আপনি এখানে যে বসেন ভাই, ভাই আমি আপনারা আসলে চিনতে পারিনি। আপনি চলেন এখানে যে বসেন ভাই, বসেন ভাই। আপনি এখানে বসেন, আসলে আমি বুঝতে পারিনি আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি আপনার পায়ে ধরতেছি, আমার মাফ করে দেন ভাই। কেন সাগর নাকি তোর আব্বার? ভাই ওই সব মিছে কথা ভাই, আমি ভুল করেছি ভাই। এই তুই মিথ্যা কথা কেন? ভাই ভাই বেয়াদব মিথ্যা কথা ভাই আমার বলিস, মাফ তোকে? করে দেন ভাই, আমি আর কোনোদিন মিছে কথা কোনান ভাই। আপনি বসেন ভাই। ভাই আপনার কোনো টাকাই লাগবে না, আপনি পা দোকান দেন, আমি উঠিয়ে দিই। ভাই আপনি যেন আমার উপর রাগ করেন না। এই যা যা, তুই যা, সামনেতে যা। ভাই ডাব লাগবে আপনার? না, লাগবে না ভাই, একদম তুই যা free তো। ভাই। পুলিশের কাছে যা। আপনি যেন ফোন দিয়েন না। মাফ করে দিয়েছেন? হ্যাঁ দিছি, তুই মাফ কর এখন, যা। ভাই এই গরিবের মুখের দিকে একটু দেখেন। ভাই তুই যা তো। এ ভাই আপনার সমস্যা কি? ওরে ভাই সমস্যা আমার না, সমস্যা ওই বাটপারের। প্রথমে থেকে আওয়াজ নেচ্ছে, পরে আবার মাপ চাই হাত পায়ে ধরে, কি বিষয়? ওরে ভাই হ্যাঁ, ওর আব্বার নামে নাকি সাগর লেখা, এ সাগর সমুদ্র সৈকত নাকি ওর। আর এখানে বসলেই নাকি 2000 টাকা দেয়া লাগবে। এবার যখন আমি বললাম যে তোমার 2000 টাকা যেহেতু দেয়া লাগবে, তাহলে আমার বন্ধুরা আব্বা এখানে টুরিস্ট পুলিশে আছে, ওনারে ফোন দিই, তখন চাইলো 30 টাকা। তাহলে এতক্ষণ তুই বাটপারি করলি কেন? তখন ও ভয় পায় মারটা চাই উল্টো পাল্টা করতেছে। আসলে এই বেঞ্চের সঠিক মালিক ও কিনা এটার তো কোনো গ্যারান্টি নেই। ও ভাই বুঝলাম, আসলে আমাদের সবারই সবসময় অলওয়েজ টাইম সচেতন থাকা লাগবে। আর যে কোনো পরিস্থিতিতে আশপাশে তো আছে পুলিশ প্রশাসন, টুরিস্ট পুলিশ, তাদের কাছে কমপ্লেন করা লাগবে। Right. আর এইসব চিটার বাটপার দেখলে তাদের কাছে নত না হয়ে প্রতিবাদ করতে হবে। নত হওয়া যাবে না। তার মানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমুদ্র সৈকত এরিয়ায় যারা আমরা ঘুরতে আসি, তারা অনেকেই অনেক চোর ছেঁচড়া সিটার বাটপারের ফাঁদে পড়তেই পারে। অবশ্যই সেখানে নত না হয়ে আমাদের সচেতন থাকতে হবে। এখানে আশেপাশে টুরিস্ট পুলিশ আছে আমাদেরকে সেবা দেওয়ার জন্য, মাশাআল্লাহ তারা খুব ভালো সেবা দেয়। তাই কোনো পরিস্থিতিতে যে কোনো প্রবলেম হইলে অবশ্যই তাদেরকে আমরা একান্তই জানাবো। তাদের তো হটলাইন নাম্বারও আছে, কল দিলে তারা সবসময় অ্যাক্টিভ। আর ভালো খারাপ মানুষ সব জায়গায় আছে, যেখানে ভালো মানুষ আছে সেখানে খারাপ মানুষ আছে, তাই সবসময় খারাপ মানুষের কাছে কি করে সবাই সচেতন থাকবা। সচেতন থাকবে। খারাপ তো তুই, আমি ভালো হয়ে গেছি ভাই। ভালো হয়ে গেছিস। হ্যাঁ তো যাই হোক, সবসময় সৎ পথে ইনকাম করতে হবে, আর মানুষকে ঠকিয়ে না, মানুষকে ভালোবেসে মানুষের সেবা দিয়ে খুশি রাখতে হবে নাকি? প্রত্যেকটি মানুষই ঘুরতে পছন্দ করেন, আর ঘুরতে যেয়ে যদি হয় তারা হয়রানির শিকার, তাহলে আর টাকা খরচ করে মন ভালো করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে যাওয়ার কি দরকার? যারা সমুদ্র সৈকত এরিয়ার স্থানীয় তাদেরকে মনে রাখতে হবে, মানুষ ওখানে ঘুরতে যেয়ে টাকা খরচ করে, আর সেই টাকা দিয়েই ওইখানকার মানুষগুলোর সংসার চলে। তাই অতিথিদেরকে আপ্যায়ন করুন, হ্যারাসমেন্ট না করে একটু ভালোবাসুন।